আহ, একটু ভিন্নভাবে একটা অপরচুনিটি প্রেজেন্টেশন দেখবো। অপরচুনিটি প্রেজেন্টেশন বলতে আমরা যেটা বুঝি সেটা হচ্ছে একটা সুযোগ, ব্যবসা এবং প্রোডাক্ট ব্যবহার, প্লাস হচ্ছে ওই প্রোডাক্ট ব্যবহার করার সাথে সাথে কিভাবে আমরা স্বাধীনভাবে একটা ব্যবসা পরিচালনা করতে পারি। তো আমরা আমাদের মূল প্রোগ্রামে ঢুকে যাই। তো আমরা প্রথমে একটু নেটওয়ার্ক বাংলাদেশ লিমিটেড কারা এবং কি, এইটা নিয়ে একটু আলোচনা করব। ফার্স্ট অফ অল, আমাদের কোর বা ফান্ডামেন্টাল ইনফরমেশন গুলোর মধ্যে প্রথম হচ্ছে যে এই কোম্পানিটা 100% বাংলাদেশ ম্যানেজমেন্ট দ্বারা ম্যানেজ, মানে বাংলাদেশের যারা আছে পিপল গুলো ম্যানেজমেন্ট টিমে আছেন তারা পুরোপুরি বাংলাদেশি। তো বাংলাদেশ 100% বাংলাদেশ ম্যানেজমেন্ট টিম। তো এটা আসলে ব্যাখ্যা করতে গেলে অনেক মানে একটা বিস্তর ব্যাপার আছে যে বাংলাদেশের ম্যানেজমেন্ট টিম হওয়ার সুবিধাটা কি আসলে। সুবিধাটা যদি আমি বলি, ব্যক্তিগতভাবে বলার সুবিধাটা হচ্ছে যে আপনি ধরেন আহ আপনার কোনো একটা চাহিদা, প্রোডাক্ট বা বিজনেস বা মার্কেটিং প্ল্যান সম্পর্কে একজন বাংলাদেশির চাহিদার কথা মাথায় রেখে যেভাবে প্ল্যানটা সাজাবে, একজন ভিনদেশি বা বাইরের কোনো মানুষ সেটা কিন্তু সে বাংলাদেশে এসে কিন্তু সেই অনুযায়ী তার ম্যাচ হওয়া প্লাস সেই অনুযায়ী কোনো একটা প্ল্যান সেট আপ করা, সেটা কিন্তু 100% ম্যাচ হয় না। তো বাংলাদেশে হওয়ার ক্ষেত্রে আমরা এই জিনিসটা বলতে পারি যে নেটওয়ার্ক বাংলাদেশ লিমিটেড যারা ম্যানেজমেন্ট বডিতে আছেন তারা বাংলাদেশে যেহেতু বিজনেসটা শুরু হয়েছে, সেই হিসাবে বাংলাদেশের পিপল যারা, তাদের যে পালসটা আছে, হ্যাঁ, তারা কি চায়, তারা কিভাবে চায়, তো এই জিনিসগুলো তারা কিন্তু খুব ভালোভাবে ফিল করে এবং ফিল করবে। পাশাপাশি হচ্ছে ডেলিভারিটাও কিন্তু এরকম হবে। তো এটা হচ্ছে একটা বাংলাদেশি কোম্পানির সাথে কাজ করার সবচেয়ে বড় সুবিধাটা। এবং যারা এখানে আছেন এই ম্যানেজমেন্ট বডিতে, তাদের সম্মিলিত নেটওয়ার্ক মার্কেটিং এর এক্সপিরিয়েন্স বা ডিরেক্ট সেলিং এক্সপিরিয়েন্স হচ্ছে প্রায় 50+ ইয়ার্স। এবং এই কোম্পানিটা কাজ করতেছে ওয়ার্ল্ডের লার্জেস্ট যে দুইটা ইন্ডাস্ট্রি, একটা হচ্ছে মানুষের স্বাস্থ্য এবং একটা হচ্ছে মানুষের সৌন্দর্য। যেটা হচ্ছে ইয়ারলি এদের মিলিয়ন মিলিয়ন ডলার হচ্ছে আহ, মানে ওনাদের সেলস রেভিনিউ আছে মিলিয়ন মিলিয়ন ডলার। মানে বলা হয় যে ওয়ার্ল্ডের লার্জেস্ট লার্জেস্ট ইন্ডাস্ট্রি হচ্ছে হেলথ অ্যান্ড বিউটি ইন্ডাস্ট্রি। এবং হচ্ছে কোম্পানি 100% প্রোডাক্ট বেসড কোম্পানি। এখানে কোনো ধরনের প্রোডাক্টের বাইরে কোনো ধরনের লেনদেন হয় না, বা লেনদেন টোটালি নিষিদ্ধ। কোম্পানি 100% প্রোডাক্ট বেসড কোম্পানি। এবং যে প্রোডাক্ট গুলো কোম্পানি ইউজ করে, যেগুলো কনজিউম করবে, সে প্রোডাক্ট গুলো 100% হালাল প্রোডাক্ট। এবং আমাদের স্টেটমেন্ট প্রতিদিনের হিসাব নিকাশটা প্রতিদিনই শেষ হয়ে যায়। হ্যাঁ, আমাদের কোনো পেন্ডিং কিছু থাকে না যে আপনি এই সারাদিন যা করবেন বাদ 12টার পরে আপনাকে আপনার আপডেটটা দেখতে পারবেন। এবং আমরা স্বাধীন, এখানে স্বাধীনভাবে আপনি চাইলে বিজনেস করতে পারবেন। এখন এই স্বাধীনতার কিন্তু অনেকগুলো সংজ্ঞা আছে। স্বাধীনতা তাহলে কিভাবে আইডেন্টিফাই করা হয়? এখানে মানে একটা ব্যবসা করতে গেলে যত ধরনের স্বাধীনতার যতগুলো সূচক আছে, প্রত্যেকটা সূচক ব্যবসায়িক ভাবে প্রত্যেকটা সূচক এখানে মাথায় রেখে মূলত মার্কেটিং প্ল্যানটা সাজানো, যাতে একটা মানুষ সে পার্ট টাইম হোক, ফুল টাইম হোক, এনি টাইম হোক, বা যেভাবে হোক, সে চাইলে বিজনেসটা এখানে মেনটেন করতে পারে। ঠিক আছে, তো এই হচ্ছে নেটওয়ার্ক বাংলাদেশ লিমিটেড একবারে কোর বা ফান্ডামেন্টাল ইনফরমেশন গুলো। এবং হচ্ছে এবার আমরা মূল প্রোগ্রাম যদি একটু ভিন্নভাবে আলোচনা করি, সেটা হচ্ছে বর্তমান সময়ে এই তিনটা জিনিসের খুব ট্রেন্ড আসতেছে, ট্রেন্ড চলতেছে। আমরা বলি না, ট্রেন্ডিং যে ভাইব গুলো আছে, যে একটা মানুষকে সফল বলা হয় কখন, একটা মানুষকে সুস্থ স্বাভাবিক সফল আমি মানে আমি আমার যে সাকসেস, এটার এই সাকসেসের ট্রেন্ডিং গুলো কি কি? তিনটা জিনিস খুব ভালোভাবে খেয়াল করা হয়। নাম্বার ওয়ান হচ্ছে আপনি কি লাইফস্টাইল লিড করতেছেন। কি লাইফস্টাইল লিড করা মানে হচ্ছে যে আপনাকে কোটি কোটি টাকা থাকতে হবে তা না, বাট আপনি সাধ্যের মধ্যে আপনি 100% লাইফ স্টাইলটা লিড করতে পারছেন। কি লাইফ স্টাইলটা কেমন হবে এটা নিয়ে আমরা ডিটেলস আলোচনা করব। আপনি যে খাবারটা খাচ্ছেন সেটা হেলথ এবং নিউট্রিশনাল কিনা, যে স্বাস্থ্যকর খাবার কিনা। স্বাস্থ্যকর হইলেই হবে না, সেটার মধ্যে পুষ্টির মানটা ঠিক আছে কিনা, যে পরিমাণ পুষ্টি আপনার বডিতে দরকার প্রতিদিনের, সেই পুষ্টির মানে গুণটা ঠিক আছে কিনা। নাম্বার থ্রি হচ্ছে আপনি ডিস্ট্রিবিউশন এবং ট্রেড সিস্টেমটাও কিন্তু বর্তমান সময়ে অনেক ডে বাই ডে কিন্তু চেঞ্জ হচ্ছে।
যেমন ধরেন আপনি 50 বছর আগে, খুব বেশি দিন না, 50 বছর আগের যদি মানে কোনো একটা ব্যক্তিকে বর্তমান সময়ের কোনো ট্রেড বা ডিস্ট্রিবিউশন চ্যানেলে বা যেভাবে সেলস হয়, সেলস এর যে সংজ্ঞা আর সেলস এর যে অর্থ, আপনি 50 বছর, বেশি না, 50 বছর আগের সাথে বর্তমান সময় কিন্তু আপনি কোনো চেঞ্জ পাবেন না। যেমন 50 বছর আগে যদি কোনো একটা মানুষকে আপনি বলেন যে যে বর্তমান সময়ের ট্রেডিং ট্রেড সম্পর্কে জানে না, কিভাবে ব্যবসা হয় এইটা জানে না, ফেসবুকে একটা অ্যাড দিবেন, এই একটা অ্যাড দিয়ে আপনি মুহূর্তের মধ্যেই, 1 সেকেন্ডেরও কম সময়ের মধ্যে লাখ লাখ মানুষ আপনার এই অ্যাড দেখবে, সে কিন্তু এটা বিশ্বাস করবে না, তাই না? কারণ হচ্ছে এই লাস্ট 15 বছর 17 বছরে ইন্টারনেটের বদলতে মানে টোটাল ডিস্ট্রিবিউশন চ্যানেলটা, আমাদের টোটাল জীবন জীবিকা যেভাবে চেঞ্জ হচ্ছে, এটা কিন্তু অকল্পনীয়। অন্য কোনো সময় এত দ্রুত সময়ে এত বেশি চেঞ্জ কিন্তু পৃথিবী দেখে নাই। আমরা তিনটা জিনিস নিয়ে কথা বলবো, যে বর্তমান সময়ে যে তিনটা ট্রেডিং সিস্টেম আছে, ট্রেন্ডিং সিস্টেম আছে, এগুলো নিয়ে কথা বলবো। নাম্বার ওয়ান হচ্ছে লাইফ স্টাইল। এখন লাইফ স্টাইলটা কি মূলত? এখন এই লাইফ স্টাইলের ক্ষেত্রে আপনি বলেন, আমি বলেন, যারাই আছি, আমি যদি আপনার কাছে বেসিক্যালি বলি যে ভাই আপনার কাছে লাইফ স্টাইলের সংজ্ঞাটা কি, বা আপনি কোন লাইফ স্টাইলটা মূলত লিড করতে চান, তখন দেখবেন আপনি হয়তো কিছু কথা বলবেন, আপনার পাশের যে বন্ধু আছে বা প্রতিবেশী আছে, আপনি তাকে বলেন, সে হয়তো কিছু কথা বলবে, আবার আরেকজন হয়তো আরেকজন কিছু কথা বলবে। বাট দেখবেন সবগুলো যদি আপনি একসাথে নিয়ে আসেন, তাহলে দেখবেন কিছু কমন জিনিস কিন্তু চলে আসবে। কমন জিনিসগুলো কি? নাম্বার ওয়ান হচ্ছে হ্যাভ এন এক্সট্রা ইনকাম। এটা মোটামুটি সবাই বলবে, কারণ বর্তমান সময়ে আমরা যে যুগটা পার করতেছি, এখানে লাইফস্টাইল লিড করতে গেলে প্রথম যে জিনিসটা দরকার, যে হ্যাঁ আমি একটা বিজনেস করতেছি, পাশাপাশি চাইলে আমি আরেকটা বিজনেস যাতে বাড়াইতে পারি, আমার একটা এক্সট্রা ইনকামের খাত যেহেতু যেন থাকে। বিশেষ করে লাস্ট করোনা ভাইরাস এসে কিন্তু আমাদেরকে একেবারে চোখে আঙ্গুল দিয়ে দেখাই দিয়ে গেছে যে তোমার একটা এক্সট্রা ইনকাম কত গুরুত্বপূর্ণ, তাই না? এবার নাম্বার টু হচ্ছে হ্যাভ মোর ফ্রি টাইম। বর্তমান সময়ে সময় বের করাটা পরিবারের জন্য, নিজের জন্য, আত্মীয় স্বজনের জন্য, পরিবারের মানুষের জন্য, বিশেষ করে নিজের জন্য টাইম বের করাটা কিন্তু খুব কঠিন হয়ে গেছে। এটা বর্তমান সময়ে লাইফ স্টাইলের লিড করার জন্য যতগুলো নিড আছে, প্রয়োজনীয়তা আছে, তার মধ্যে অন্যতম হচ্ছে কিন্তু আপনার একটা নির্দিষ্ট পরিমাণ কিছু সময় আপনার থাকতে হবে, যাতে আপনি নিজেকে, নিজের ফ্যামিলিকে, নিজের আত্মীয় স্বজনকে দিতে পারেন। আপনার মোর ফ্রি টাইম দরকার। হ্যাভ আওয়ার ওন বিজনেস, নিজস্ব একটা বিজনেস কিন্তু দরকার। সিকিউর এ গুড পেনশন, যে আমি আফটার রিটায়ারমেন্ট আমি যখন কাজ করবো না, তখন আমার পেনশনটা কেমন, বা আমি যে জীবিকা নির্বাহ করব তখন আমার ইনকামটা কোত্থেকে আসবে, এই যে সিকিউরিটিটা দরকার। এটা পেনশন দরকার। পেনশন বলতে আমরা যেটা বুঝি, আসলে পেনশন তো আমরা আমাদের একটা কালচারে বড় হয়েছি। পেনশন মানে আমরা বুঝি যে গভর্নমেন্ট যারা চাকরিজীবী আছে তারা রিটায়ার করবে, রিটায়ার করার পর একটা অ্যামাউন্ট সার্টেন টাইম পর্যন্ত একটা অ্যামাউন্ট আসতে থাকবে, আসতে, এটা এটা কিন্তু পেনশনের মানে না। এটা হচ্ছে পেনশনের একটা এক্সাম্পল। পেনশনের মূল জিনিসটা হচ্ছে আপনি যখন রিটায়ারমেন্টে যাবেন, সেটা সরকারি জব হোক, সেটা বিজনেস হোক, সেটা যে কোনো কাজ হোক, আফটার রিটায়ারমেন্ট আপনার যাতে একটা ইনকাম প্রতি মাসে থাকে। এবং বর্তমান সময়ে লাইফস্টাইল লিড করার জন্য বলা হয়ে থাকে একটা সিকিউর গুড পেনশন কিন্তু দরকার। এনজয় ফিনান্সিয়াল ফ্রিডম, অর্থের স্বাধীনতাটা কিন্তু খুব দরকার বর্তমান সময় লাইফস্টাইল লিড করার জন্য। এখন আপনি বলবেন যে ভাই অর্থ স্বাধীনতা মানে কি, আমার কত টাকা থাকতে হবে? এখন এই প্রশ্নটা, আমার কাছে মনে হয় এই প্রশ্নটা করাটাই ভুল। কত টাকা ইস্যু না, ইস্যু হচ্ছে আপনি চলার জন্য যথেষ্ট পরিমাণ টাকা আছে কিনা। কত টাকা আপনি কম্পেয়ার করতে পারবেন না, কারণ মানুষের চাহিদার কিন্তু কখনো শেষ নাই। কত টাকা এটা কিন্তু ইস্যু না, ইস্যু হচ্ছে এনাফ কিনা, আমার লাইফ লিড করার জন্য যথেষ্ট কিনা, আমার সন্তানদের ভালো একটা ভবিষ্যৎ সিকিউর করে যাওয়ার জন্য যথেষ্ট কিনা। এই যে এটাকে বলা হয় বর্তমান সময়ে ফিনান্সিয়াল ফ্রিডম। মিট নিউ পিপল, প্রত্যেকটা মানুষ প্রতিনিয়ত নতুন নতুন মানুষের সাথে মিট করতে চাওয়া কিন্তু লাইফ স্টাইলের একটা অংশ। এবং আরেকটা গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে আমি এমন একটা ইনস্টিটিউটে থাকবো, আমি এমন একটা জায়গায় থাকবো যাতে আমি আমার মতো করে আরো 10 জন ব্যক্তিকে সহযোগিতা করতে পারি। এটা একটা চাওয়া হতে পারে লাইফ স্টাইল লিড করার জন্য। এগুলো হচ্ছে গুরুত্বপূর্ণ কিছু উপাদান, চাওয়া। সো এখানে
যে কথা আমি প্রথমে বললাম যে আপনার কাছে চাওয়াটা তো একরকম হতে পারে, আরেকজনের চাওয়াটা মানে, বাট বেসিক্যালি কিন্তু এইগুলোর মধ্যে কিন্তু আপনি ঘুরে ফিরে থাকবেন। কেউ হয়তো এই 2টা পয়েন্ট বাড়াবে, কেউ হয়তো 5টা পয়েন্ট বাড়াবে, বাট বেসিক কিন্তু এই জিনিসগুলো থাকবে। এখন প্রশ্ন হচ্ছে, আপনি নিজেকে নিজে যদি প্রশ্ন করেন যে এর মধ্যে অথবা এর বাইরে আপনার কাছে গুড লাইফস্টাইল মানেটা কি আসলে, কয়টা অপশন মনে হইতে পারে যে না, হ্যাঁ, আমার একটা এক্সট্রা ইনকাম থাকলে আমার লাইফস্টাইলটা একটু ভালো হইতো, আমার কিছু এক্সট্রা ইনকাম থাকলে আমার কিছু ফ্রি টাইম যদি নিজেকে দিতে পারতাম, আমি ঠান্ডা মাথায় বসে যদি একটা চা খাইতে পারতাম, আমি যদি একটা মানে কোথাও দেখা গেছে কি 5 দিনের জন্য ঘুরে আসতে পারতাম, ঠিক আছে, এই 5 দিনে ঘুরে আসার জন্য যে পরিমাণ অর্থ, যে পরিমাণ সময় আমার দরকার, হ্যাঁ, ঠান্ডা মাথা দরকার, এটা আমার আছে কিনা। তো এক একজনের কাছে কিন্তু একরকম থাকতে পারে। তো প্রথম প্রশ্নটা হচ্ছে, আপনার কাছে লাইফস্টাইল মানে, গুড লাইফস্টাইল মানেটা আসলে কি। এবার আসেন আমরা 2 নম্বর অপশনে যাই, হেলথ এন্ড নিউট্রিশন। সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস আপনার সুস্থতা, এবং এই সুস্থতার জন্য স্বাস্থ্যকর এবং পুষ্টিগত খাবারে কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা ভূমিকা আছে। তা আপনার অঢেল টাকা আছে, আপনার অঢেল টাইম আছে, বাট আপনার শরীর সুস্থ নাই, আপনি বাতের ব্যথার কারণে হাঁটতে পারতেছেন না, আপনি প্যারালাইজড হয়ে মানে বডিতে বেডে শুয়ে আছেন, তাহলে কিন্তু আপনার এই টাকা এবং এই অর্থের এবং এই সময়ের কিন্তু কোনো মূল্য নাই। আসলে আমরা হেলথ এন্ড নিউট্রিশন নিয়ে কিছু বেসিক আলোচনা করব। যেমন আপনি যদি একটু চিন্তা করেন, এখানে অনেকগুলো অপশনের নাম লেখা আছে, তাই না? কেউ হয়তো চাকরিজীবী, কেউ ব্যবসায়ী, কেউ বেকার, কেউ শিক্ষক, কেউ ছাত্র, কেউ অভিভাবক, কেউ হয়তো আওয়ামী লীগ করে, কেউ হয়তো বিএনপি করে, কেউ জাতীয় পার্টি করে, এক একজন এক এক রাজনৈতিক মতাদর্শ আছে। কেউ হয়তো মানে পুরো বিশ্বের কথা বলতেছে, কেউ হয়তো ইউরোপে মধ্যে আছে, কেউ হয়তো এশিয়া মাইনরে আছে, কেউ হয়তো আমেরিকায় বসবাস করে। এর মধ্যে কেউ আছে সাদা সুন্দর, কেউ কৃষ্ণবর্ণ, কেউ হয়তো শ্যামলা, কেউ লম্বা, কেউ বেটে, কেউ হয়তো মিডিয়াম সাইজের মধ্যে আছে, কেউ চিকন, কেউ স্বাস্থ্যবান। এই যে এত 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 অপশন, এত এত ক্যাটাগরি, এই প্রত্যেকটা মানুষের একটা কমন চাহিদা কিন্তু আছে, মানে একটা চাহিদা আছে যেটা সবার দরকার, তাই না? একটা সবার দরকার। যেমন বাংলাদেশের মানুষ, আমরা কিন্তু যেমন আমরা যদি গ্রাম অঞ্চলে যাই, আমাদের কাছে কিন্তু পানি কিন্তু একেবারে মিনারেল ওয়াটার যেটাকে আমরা বলি, মোটামুটি একটা সহজলভ্য জিনিস। বাট আপনি যদি আহ মিডল ইস্টে যান, পানি কিন্তু সহজলভ্য জিনিস না, তাহলে ওদের নিড আর আমার নিড কিন্তু আলাদা, তাই না? তো এই নিডের ক্ষেত্রে এই যে এতগুলো মানুষ, পৃথিবীর সকল মানুষের একটা নিড কিন্তু কমন, সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে সুস্থতা। প্রত্যেকটা মানুষ আমরা কিন্তু সুস্থ থাকতে চাই। প্রত্যেকটা মানুষ, সে গরিব হইতে পারে, বড়লোক হইতে পারে, তারপর সে কালো হইতে পারে, ফর্সা হইতে পারে, মানে যে কোনো মাইনরিটি থেকে আসতে পারে, যে কোনো এরিয়াতে জন্মগ্রহণ করতে পারে, বাট তার সুস্থতা কিন্তু দরকার। এখন এই সুস্থতা রাখার জন্য, শরীরকে সুস্থ রাখার জন্য আসলে বেসিক্যালি চাহিদাটা কি, কি দরকার আমার, এটা নিয়ে দেখা গেছে কি আমরা আসলে এগুলো নিয়ে কখনো চিন্তা করি না, যে আমি আমার যে শরীরের সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস সেটা হচ্ছে আমার সুস্থতা। এই সুস্থতাটা টিকিয়ে রাখার জন্য আমার আসলে বেসিক্যালি কি দরকার, এইটা আমাকে আসলে জানা দরকার। আসলে কি দরকার এটা নিয়ে আমরা একটা এক্সাম্পল দেখি। আমি আহ ওকিনাওয়া নামে জাপানের একটা অঞ্চল আছে, ওকিনাওয়া, হ্যাঁ, সমুদ্র তীরবর্তী একটা অঞ্চল ওকিনাওয়া। এই ওকিনাওয়াকে বলা হয় পৃথিবীর মধ্যে সবচেয়ে হেলথিয়েস্ট প্লেস হচ্ছে ওকিনাওয়া। জাপানের একটা, জাপানিজ এমনিও তো অনেক হেলথ কনসাস, তাই না? তার মধ্যে জাপানের মধ্যে, হ্যাঁ, মানে A1 আর কি, জাপানের মধ্যে সবচেয়ে হেলথিয়েস্ট প্লেস বলা হয় ওকিনাওয়াকে। ওকিনাওয়ার পিপল গুলো সবচেয়ে, পৃথিবীর মধ্যে সবচেয়ে স্বাস্থ্যবান। এবং স্বাস্থ্যবান বলতে এমন না যে তারা মানে অনেক শক্তিশালী, হ্যাঁ, তারা অনেক লম্বা, অনেক মানে বডি বিল্ডার, ব্যাপারটা এমন না। বাট বেসিক্যালি সুস্থ থাকার জন্য একটা মানুষের শারীরিক সুস্থতার জন্য যতগুলো ক্রাইটেরিয়া আছে, সবগুলো ক্রাইটেরিয়া ফিল আপ করে যেই এলাকার মানুষ, সেই এলাকাটাকে মূলত হেলথিয়েস্ট প্লেস বলা হয়। এখন দেখি ওই এলাকার মানুষ কি করে মূলত। তাদের সিক্রেট হচ্ছে 3টা জায়গায়, 3টা জায়গায় সিক্রেট। নাম্বার 1 হচ্ছে ডায়েট, মানে তারা যে খাবারগুলো খায়, তাদের খাবারের 98% খাবার হচ্ছে প্লান্ট বেসড ডায়েট, মানে তারা মানে সবজি জাতীয় প্লান্ট বেসড, হ্যাঁ, নিরামিষ যেটাকে বলে আর কি, মানে প্লান্ট বেসড তারা খাবারটা খায়। এবং প্লান্ট বেসড হওয়ার খাবারের মধ্যে অনেকগুলো ক্যাটাগরি আছে। যেমন আমরাও কিন্তু প্লান্ট বেসড খাবার অনেক সময় খাই, আমরাও কিন্তু ঢাকা শহরে বসে লাল শাক খাই, বাট এই লাল শাক হয়তো উঠাই দিয়ে আসছে আরো 3 দিন আগে।
হ্যাঁ, ওই লাল শাক 3 দিন পর্যন্ত শুকাইতে শুকাইতে এটার যে পুষ্টিগুণ থাকা দরকার ওই পুষ্টিগুণ কিন্তু আমার কাছে নাই। বাট প্লান্ট বেসড ডায়েট বলতে যেটা বোঝাচ্ছে সেটা হচ্ছে আমাদের যে খাবারটা আমরা খাবো সেটা সতেজ এবং সবুজ হয়, সতেজ হয় যেহেতু। ডায়েট তারা খুব খেয়াল করে সেন্সিটিভ ভাবে। নাম্বার টু হচ্ছে স্টেইং অ্যাক্টিভ। তারা কিন্তু নির্দিষ্ট একটা সময়, তারা কিন্তু সবসময় বাহিরে থাকে, বাইরে মানে সূর্যের আলো, সরাসরি সূর্যের আলোর মধ্যে তারা থাকে, মানে অ্যাক্টিভ থাকে। তারা প্রতিদিন একটা কায়িক শ্রম কিন্তু করে। আর নাম্বার থ্রি সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে তাদের মাইন্ডসেট, মন মানসিকতা সবসময় পজিটিভ চিন্তা ভাবনা তারা করে। এবং এই তিনটা জিনিস যদি আপনি আপনার মধ্যে নিয়ে আসতে পারেন তাহলে আপনিও কিন্তু পৃথিবীর হেলথিয়েস্ট পার্সন হিসেবে নিজেকে ডিক্লেয়ার দিতে পারেন। আপনি এই তিনটে জায়গায় আপনাকে নিজেকে এই ফিল আপ গুলো, আপনি খাবার যে খাবারটা খাচ্ছেন সেটা যদি 100% প্লান্ট বেসড খাবার হয়, আপনি অ্যাক্টিভ থাকতে গেলে, আপনি একটু অ্যাক্টিভ থাকেন মানে আপনি হয়তো সারাদিন আপনি অফিসে কাজ করেন বাট আপনাকে একটা সার্টেন টাইম কিন্তু সূর্যের আলোর মধ্যে ঘোরাফেরা করতে হবে, একটা কায়িক শ্রম করতে হবে, শারীরিক পরিশ্রম যেটা আছে মিনিমাম একটা টাইম কিন্তু আপনাকে করতে হবে। এবং চিন্তা ভাবনা সব সময়, চিন্তা ভাবনার মধ্যে ভালো পজিটিভ চিন্তা ভাবনার মধ্যে থাকতে হবে, সবসময় পজিটিভ চিন্তা করতে হবে। ঘটনা ঘটবে বাট এখান থেকে পজিটিভ কি নেওয়া যায়, পজিটিভ চিন্তা ভাবনা করে কি বের করা যায়, এটাই হচ্ছে মূল বিষয়। আমরা দেখলাম যে কিভাবে মানুষ সুস্থ থাকতে পারে। এখন এক নাম্বার গেল সুস্থতা, নাম্বার টু হচ্ছে একটা কমন জিনিস সেটা হচ্ছে সৌন্দর্য। পৃথিবীর প্রত্যেকটা মানুষ সে চায় যেন আমাকে আরেকটু গতকালকে চেয়ে আরেকটু যাতে সুন্দর দেখায়, আমাকে একটু ফিটফাট দেখায়। আমি আমি চেহারা কিরকম আমি কালানোর সাথে ডাজেন্ট ম্যাটার, বাট আমি নিজের কাছে তো একটু ব্রাইটনেস, সৌন্দর্য, সুন্দর বলতে যে জিনিসটা বলছে সেটা যদি দেখায়। এই সুস্থতা এবং সৌন্দর্য দুটো জিনিস হচ্ছে একটা মানুষের কমন চাহিদা, তাই না? বাট এই সুস্থতা এবং সৌন্দর্য টিকিয়ে রাখার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিসের নাম হচ্ছে কি? ঔষধ, তাই না? বাট আমরা ম্যাক্সিমাম মানুষ মনে করি যে ঔষধ, বা বেশি করে আমরা যারা আছি বাংলাদেশি তারা মনে করে যে ওষুধ, বাট ব্যাপারটা কিন্তু তা না, ওষুধ না। আপনার সুস্থতা এবং সৌন্দর্যের দুইটাই ডিপেন্ড করবে মূলত, প্রথম যে জিনিসটা দরকার সেটা হচ্ছে আপনার খাবার। আপনি কি খাচ্ছেন, আপনি কি ইনটেক করতেছেন প্রতিদিন বডিতে। কেন খাবার এত গুরুত্বপূর্ণ আসলে আমরা আরেকটু ডিটেলস আলোচনা করি এই জিনিসটা নিয়ে। এটা হচ্ছে একটা হিউম্যান বডি, বলা হয়ে থাকে একটা মানে 6 এসেনশিয়াল নিউট্রিয়েন্ট দ্যাট ইউর বডি নিডস। একটা মানুষের শারীরিক সুস্থতার জন্য, তার শরীরের সুস্থতার জন্য 6টা এসেনশিয়াল পুষ্টি তার বডিতে দরকার। কি কি? নাম্বার ওয়ান হচ্ছে ভিটামিন, নাম্বার টু হচ্ছে মিনারেল, নাম্বার থ্রি প্রোটিন, নাম্বার ফোর ফ্যাটস, নাম্বার ফাইভ ওয়াটার, নাম্বার সিক্স হচ্ছে কার্বোহাইড্রেট। এই 6টা জিনিস দরকার। দেখেন কোথাও কিন্তু বলে নাই যে আপনার প্রতিদিন 2 বেলা লো স্যাক্রিল খাইতে হবে। বলে না যে আপনার গাট হেলথ মানে আপনার স্টোমাক, আপনার গ্যাস্ট্রিকের প্রবলেম আছে এই জন্য আপনাকে কি প্রতিদিন 2টা স্যাকলো খাইতে হবে, এটা কোথাও বলে নাই। বলছে কি দরকার? ভিটামিন, মিনারেল, প্রোটিন, ফ্যাট, ওয়াটার, কার্বোহাইড্রেট দরকার। তার মানে আপনার বডি চায় কিন্তু এগুলো। কারণ আপনি কি দিচ্ছেন এটার উপর নির্ভর করবে আপনার বডি আপনাকে কতটুকু দিবে, তাই না? এখন এই ভিটামিন, মিনারেল, প্রোটিন, ফ্যাট, ওয়াটার, কার্বোহাইড্রেট এগুলো আমরা কোত্থেকে পাই? এগুলো আমরা পাই বিভিন্ন ধরনের খাবার থেকে, তাই না? আমরা বিভিন্ন ধরনের খাবারের মাধ্যমে এগুলো পাই। বাট দুঃখজনক ব্যাপার হচ্ছে বাংলাদেশে প্রত্যেকটা খাবারে এখন 2টা খাবারের সাথে 2টা নাম জড়ায় আছে। একটা হচ্ছে হাইব্রিড, নাম্বার টু হচ্ছে ওই হাইব্রিড যেহেতু সেটা খুব দ্রুত পচনশীল, এবং পচনের হাত থেকে রক্ষা করার জন্য সেখানে মূলত কেমিক্যাল ইউজ করা হচ্ছে, যেটা এত মাত্রায় ইউজ করা হচ্ছে যেটা আপনার শরীরের জন্য প্রচুর পরিমাণে ক্ষতির কারণ। কারণ আপনার খাবার ছাড়া কিন্তু উপায় নাই, আলটিমেটলি কি হলো, খাবার খেতে গিয়ে আপনি আরো অসুস্থ হয়ে গেলেন। এখন প্রশ্নটা হচ্ছে আপনি প্রতিদিন যে খাবারগুলো খান সকাল বিকাল রাত দুপুরে, এই খাবারগুলো আপনার ডায়েটে যেই পরিমাণ ব্যালেন্স নিউট্রিশন দরকার সেটা যায় কিনা। যদি না যেয়ে থাকে তাহলে কিন্তু আপনি সবসময় একটা নিউট্রিয়েন্ট ডিফিসিয়েন্সির মধ্যে বা নিউট্রিশনাল গ্যাপের মধ্যে কিন্তু আপনি পড়ে যাচ্ছেন। হয়তো মাত্রাটা খুব কম, কমতে কমতে একটা সময় হবে কি, যেমন আগের কালে আমরা দেখতাম যে 40 50 60 বছর পরে, 60 বছর পর্যন্ত মানুষের কিন্তু পায়ের ব্যথা বা ক্যালসিয়ামের শর্ট থাকতো না, তাই না? ক্যালসিয়ামের শর্টের কারণে পা ব্যথা, শরীর ব্যথা, হাড় ব্যথা করতো না। বাট এখন দেখেন 30 35 25 বছরের মানুষের দেখা যাচ্ছে ক্যালসিয়াম শর্টেজ হচ্ছে। কেন? কারণ হচ্ছে ওই যে খাবার, দুধ কিন্তু আগে যা উৎপাদন হইতো বাংলাদেশে এখন কিন্তু তার বেশি উৎপাদন হয়।
তাই না? কিন্তু ওই যে পরিমাণ দুধে যে পরিমাণ ক্যালসিয়াম দরকার, ভিটামিন ডি থাকা দরকার, ওই পরিমাণ ভিটামিন ডি নাই। কারণ ভিটামিন ডি এর অন্যতম সোর্স হচ্ছে গরু, সরি সূর্যের আলো। গরু কিন্তু আপনি সূর্যের আলো তো নিচ্ছেন না, তো সেই ভিটামিনটা কোথেকে পাবে আপনাকে যে প্রোভাইড করবে? তাই না? আমিষের বড় উৎস হচ্ছে মাছ। সে আগে একটা মাছ 1-1.5 কেজি 2 কেজি হয়তো, দেখা যাচ্ছে 1-1.5 বছর 2 বছরে। এখন একটা মাছ 6 থেকে 9 মাসের মধ্যে 2 কেজি হয়ে যায়। ওয়াই? কিভাবে? হাউ? কারণ হচ্ছে সেটা হাইব্রিড পদ্ধতিতে মানে বাড়তে দেওয়া হচ্ছে। তো বলতে বলা হচ্ছে যদি আপনি যে খাবারটা খান, এই খাবারে যদি খাবারের মধ্যে যদি ব্যালেন্স ডায়েট না থাকে, আপনার কিন্তু শরীরের মধ্যে কন্টিনিউয়াস একটা নিউট্রিশন ডিফিসিয়েন্সি কিন্তু থেকে যাচ্ছে, যেটা আস্তে আস্তে একটা সময় পরে আপনার বড় বড় যে অসুখের কারণগুলো হচ্ছে কিন্তু মূলত এইটা। তো এই ক্ষেত্রে হেলথ এন্ড নিউট্রিশনের কথা নিয়ে আলোচনা করলাম, এটাও কিন্তু আমাদের বর্তমান সময়ে খুব বড় একটা ট্রেন্ড, চাহিদা। বর্তমান সময়ে পিপল কি চায়? অনেক দিন বাঁচতে চায় এবং সবসময় কিন্তু হেলথি সুস্থ থাকতে চায়। দেখেন, বিল গেটস কিন্তু আজকে বিল গেটস হইতে পারতো না যদি সে সুস্থ না থাকতো, তাই না? আপনি ওয়ারেন বাফেট যতগুলো পিপল, বিখ্যাত পিপল গুলো কথা বলেন, তারা যদি সুস্থ না থাকতো তাহলে কি তারা আজকে এইরকম জায়গায় যাইতে পারতো? কেউ যেতে পারতো না। প্রত্যেকটা মানুষ কিন্তু দীর্ঘদিন বাঁচতে চায়, এই জন্য তার সবচেয়ে বড় যে চাহিদা হচ্ছে কি আমার শরীরটা যাতে ন্যাচারালি সুস্থ থাকে। বাট দুঃখজনক ব্যাপার হচ্ছে আমরা যেই সময়টাতে এখন বসবাস করতেছি, এই সময়টা পপুলেশনের ইনক্রিজিং এর কারণে মানে আমাদের পলিউশন কিন্তু ইনক্রিজ হচ্ছে কন্টিনিউয়াস, বাড়তেছে। কার্বন ডাই অক্সাইডের পরিমাণ অহরহভাবে বাড়তেছে। এবং ফুডের যে কোয়ালিটি, যে কথা একটু আগে বললাম, যে মানে প্রচুর মানুষের চাহিদা যোগান দিতে গিয়ে কিন্তু আমাকে কন্টিনিউয়াস আমার ফুডের কোয়ালিটিটা, কোয়ান্টিটি বাড়াইতে গিয়ে কিন্তু কোয়ালিটিটা আস্তে আস্তে কমে যাচ্ছে। এবং আমাদের লাইফ স্টাইল কিন্তু ডে বাই ডে ব্যাড হয়ে যাচ্ছে। এবং এই কারণে সবগুলো মিলিয়ে কিন্তু আমরা বিভিন্ন ধরনের স্ট্রেসে থাকি। আমাদের আর্থিক কারণ হইতে পারে, ব্যবসায়িক কারণ হইতে পারে, পারিবারিক কারণ হইতে পারে, পার্সোনাল কারণ হইতে পারে, নানান ঝামেলার কারণে আমরা স্ট্রেসের মধ্যে আছি। আর আমরা চাই কিন্তু সুস্থ থাকতে, দীর্ঘ জীবন যাপন করতে, বাট আমরা কিন্তু আসলে যে সময়টা বাস করতেছি সেই সময়টা কিন্তু উল্টোটা বলতেছে। তো সেক্ষেত্রে এই হেলথ এন্ড নিউট্রিশনের ক্ষেত্রে ফার্স্ট অফ অল যেটা, সেটা হচ্ছে হেলথ এন্ড নিউট্রিশনের ক্ষেত্রে নেটমার্ক বাংলাদেশ লিমিটেড কিন্তু চমৎকার একটা উদ্যোগ নিয়ে এই হেলথ এন্ড নিউট্রিশনে আপনার প্রতিবেলার যে খাবারের যে নিউট্রিশনাল গ্যাপটা থাকে, এই গ্যাপটা ফিল আপ করার জন্য নেটমার্ক বাংলাদেশ আপনাকে কিছু অফার করতেছে। কি অফার করতেছে আসলে আমরা একটু দেখি। ফার্স্ট অফ অল আমরা একটা খাবার নিয়ে আলোচনা করব। আমরা কিন্তু কোনো ওষুধ, কোনো ধরনের মেডিসিন নিয়ে আমরা আলোচনা করবো, আমরা আলোচনা করবো খাবার নিয়ে। একটা খাবার নাম হচ্ছে স্পিরিলুনা। আপনি যদি গুগলে স্পিরুলিনা নিয়ে সার্চ করেন তাহলে প্রথম যে কথাটা আসবে সেটা হচ্ছে স্পিরুলিনা হচ্ছে দ্য অ্যাস্ট্রোনট ফুড। স্পিরুলিনাকে অ্যাস্ট্রোনট ফুড হিসাবে বলা হয়, আলোচনায় নিয়ে আসা। অ্যাস্ট্রোনট মানে কি? অ্যাস্ট্রোনট মানে যারা হচ্ছে মহাকাশ যাত্রী, যারা মহাকাশে যায়। দেখেন কত ভ্যালুয়েবল একটা খাবার স্পিরুলিনা। কেন? কারণ হচ্ছে মহাকাশে তো আপনি চাইলে একবার চাল ডাল বস্তা বস্তা নিয়ে যেতে পারবেন না। সেখানে আপনাকে চিন্তা করতে হবে আমি যে কম জিনিস নিয়ে ওই কম জিনিসের সবচেয়ে বেশি রেজাল্ট কোনটায় পাওয়া যায় সেটা তারা খোঁজে, তাই না? এই অ্যাস্ট্রোনটদের খাবার স্পিরুলিনা হওয়ার অন্যতম কারণ হচ্ছে স্পিরুলিনা, 1 কেজি স্পিরুলিনায় আপনি যেই পরিমাণ ভিটামিন মিনারেল প্রোটিন ফ্যাট কার্বোহাইড্রেট পাবেন, অন্যান্য ফলমূল যদি আপনি প্রায় 1000 কেজি ফলমূল নিয়ে আসেন তাহলে সেই পরিমাণ নিউট্রিশন আপনি পাবেন। ওটা বোঝা গেছে? এবার আসেন, আপনি গুগল যদি স্পিরুলিনা নিয়ে সার্চ দেন, তাহলে গুগল প্রথম আপনাকে যে ইনফরমেশনটা দিবে সেটা হচ্ছে এটা, যে as you can see spirulina is a nutrient packed allege that can help you feel better and perform at your best on a daily basis। অর্থাৎ স্পিরুলিনা হচ্ছে একটা নিউট্রিশনাল প্যাকেজ। প্যাকেজ বলতে আমরা কি বুঝি? তাই না? আমরা বলি না যে হ্যাঁ আপনি থাইল্যান্ডে এই প্যাকেজে যাবেন, আপনি মালয়েশিয়ায় এই প্যাকেজে যাবেন, কক্সবাজারে এই প্যাকেজ, মানে কি আপনার যাওয়া আসা থাকা খাওয়া এভরিথিং যা আছে, বেসিক যে জিনিসটা দরকার সেটা হচ্ছে প্যাকেজের মধ্যে থাকে। স্পিরুলিনাকে বলা হয় একটা নিউট্রিয়েন্ট প্যাকেজ। মানে একটা মানুষের নিউট্রিশনাল বডিতে নিউট্রিশন গ্যাপটা ফিল আপ করার জন্য যা যা দরকার সব স্পিরুলিনার মধ্যে আছে। এটাকে বলা হয় নিউট্রিয়েন্ট প্যাক। It has even the recognized by prestigious organizations such as NASA। মানে নাসার মতো এত বড় একটা প্রতিষ্ঠান, এরকম বহুত বড় প্রতিষ্ঠান কিন্তু স্পিরুলিনাকে রিকগনিশন দিছে।
এখন বলা হচ্ছে যদি অ্যাস্ট্রোনটের খাবার হিসাবে এইটা রাখা হয়, কি জন্য? তাদের এনার্জি এবং হেলদি রাখার জন্য। যদি এই জিনিসটা মানে অফার করা হয়, প্রিফেয়ার করা হয়, প্রেসক্রিপশন করা হয়, তাহলে আপনি বাংলাদেশে বসে, এই পৃথিবীতে বসে সেটা যদি খেতে পারেন, তাহলে আপনার ফিলিংসটা আসলে কেমন হবে, বা এটা আসলে আপনার দরকার কিনা। এই যে আলোচনাটা আমি আপনাকে করলাম, এই জায়গা থেকে মনে হয় কি এই স্ক্রিনোটা আপনার, যে আপনার হাতের কাছে কোথাও থাকে, আপনার প্রতিদিন অন্তত কিছু স্ক্রিনোটা নেওয়ার দরকার কিনা, প্রথম প্রশ্ন হচ্ছে আপনার কাছে। সেই হিসাবে, সেই দৃষ্টিকোণ থেকে নেটমার্ক বাংলাদেশ লিমিটেড নেটমার্ক স্ক্রিনোর নামক একটা ফুড সাপ্লিমেন্ট, যেটা ক্যাপসুল আকারে বাংলাদেশে বাজারজাত করতেছে, নেটমার্ক স্পিরুলিনা। এবং এই স্পিরুলিনাটা এক্সট্রাক্ট ফর্মুলা ক্যাপসুল আকারে মূলত প্যাকেটজাত করা। এক্সট্রাক্ট ফর্মুলা কি, এটা নিয়ে আমরা একটু পরে আলোচনাটা করব। তো নেটমার্ক স্পিরুলিনা এটা খুব চমৎকার একটা ফুড সাপ্লিমেন্ট, ডেইলি সুপার ফুড, যেটার মধ্যে 100% স্পিরুলিনা, কোনো ধরনের মিক্সিং, কোনো ধরনের আদার্স কোনো কিছু এখানের মধ্যে নাই। 100টা ক্যাপসুল আছে একটা কোটার মধ্যে, প্রত্যেকটা ক্যাপসুল ওয়েট হচ্ছে 500 মিলিগ্রাম। মাথায় রাখবেন, প্রত্যেকটা ক্যাপসুল কিন্তু এক্সট্রাক্ট ফর্মুলা। এবং বাংলাদেশে এখন পর্যন্ত এক্সট্রাক্ট ফর্মুলায় একটা কোম্পানি স্পিরুলিনা বাজারজাত করে, সেটা হচ্ছে নেটমার্ক বাংলাদেশ লিমিটেড। এবার আসেন, এক্সট্রাক্ট ফর্মুলার বেনিফিটটা কি, এটা আমরা একটু এখানে দেখব। সাধারণত পাউডার ইউজুয়ালি রিকোয়ার্স এ হায়ার ডোজেস সিন্স ইট লেস পোটেন্ট দ্যান এক্সট্রাক্ট। অর্থাৎ আপনি একটা, সহজ ভাষা যদি আমি আপনাকে বলি, আপনি মিনিমাম মিনিমাম 5 থেকে 15টা, ধরেন 500 মিলিগ্রামের আপনি 5টা ট্যাবলেট মিনিমাম, কোনো কোনো ক্ষেত্রে 15টা ট্যাবলেট খেলে আপনার যেই পরিমাণ উপকারিতা, নিউট্রিশন আপনার বডিতে ঢুকবে, আপনি এক্সট্রাক্ট ফর্মুলার 500 মিলিগ্রামের একটা ক্যাপসুল খাবেন, আপনি সেম বেনিফিট পাবেন। এটা হচ্ছে এক্সট্রাক্ট ফর্মুলার একবারে সহজ হিসাব, যে আপনি ট্যাবলেট বা পাউডার, যেটা গুঁড়ো করা, সেটা ক্যাপসুল আকার হইতে পারে, সেটা ট্যাবলেট আকার হইতে পারে। সাধারণত 5 থেকে 15টা ট্যাবলেট খেলে আপনি যেই উপকার পাবেন, একটা এক্সট্রাক্ট ক্যাপসুল খেলে কিন্তু আপনি সেম উপকার পাবেন। এবং এক্সট্রাক্ট ফর্মুলার আরেকটা অন্যতম সুবিধা হচ্ছে, এক্সট্রাক্ট ফর্মুলা নির্যাস করা আর কি। এক্সট্রাক্ট ফর্মুলাটা খুব দ্রুত আপনার ব্লাড স্ট্রিমের সাথে মানে মিশে যেতে পারে, ঢুকে যেতে পারে। সেটা হচ্ছে এক্সট্রাক্ট ফর্মুলার এই উপকারিতা আমি আপনাকে বললাম। এবং স্পিরুলিনা নিয়ে যদি আপনি গবেষণা করেন, প্রচুর ইনফরমেশন আপনি পাবেন। স্পিরুলিনা আসলে মূলত কি কি কাজ করে, প্রচুর প্রচুর ইনফরমেশন আছে। সহজ ভাষা বলতে যেটা আমি আপনাকে বললাম, যে এটা হচ্ছে একটা নিউট্রিশনাল প্যাক। মানে একটা প্যাকের মধ্যে যা যা দরকার, নিউট্রিশন যা যা, যে নিউট্রিশন দরকার আপনার, সকল নিউট্রিশন আপনার এই স্পিরুলিনার মধ্যে আছে। আপনার হার্ট হেলথ বলেন, আপনার গাট হেলথ বলেন, আপনার ওয়েট লসের জন্য বলেন, চর্বি কাটানোর জন্য, ডিটক্সিফিকেশন বলেন, অ্যালার্জি রিলিফ বলেন, ডায়াবেটিক্স কন্ট্রোলের কথা বলেন, অ্যান্টি ক্যান্সার প্রপার্টিজ এর কথা বলেন, ইমিউন সিস্টেম বিল্ড আপের কথা বলেন, আপনার অ্যানিমিয়া, অ্যানিমিয়া যেটাকে আমরা রক্ত স্বল্পতা বলি, সেটার কথা বলেন, আই অ্যান্ড ওরাল হেলথ, চোখ এবং মুখমণ্ডল যে হেলথ আছে, মেন্টাল হেলথ, তাই না? এই সবগুলোর হেলথ বেনিফিট কিন্তু আপনি স্পিরুলিনার মধ্যে পাবেন। এবং আপনারা মাথায় রাখেন যে নাসা তার অ্যাস্ট্রোনটদের জন্য কিন্তু স্পিরুলিনা এমনি এমনি সাপোর্ট করে নাই, এমনি এমনি প্রিফেয়ার করে নাই। ঠিক আছে, এই হচ্ছে স্পিরুলিনার বেনিফিট। আপনারা চাইলে নেটে আর একটু ঘাটাঘাটি করেন, যেহেতু ইনফরমেশন নেই, আপনি প্রচুর ইনফরমেশন স্পিরুলিনা সম্পর্কে পাবেন। এই হচ্ছে আমাদের আরেকটা প্রোডাক্ট, নেচার 9। 9টা হার্বস দিয়ে মূলত এইটা তৈরি করা। এটাও এক্সট্রাক্ট ফর্মুলা। আমাদের 3টা ফুড সাপ্লিমেন্ট আছে, 3টাই এক্সট্রাক্ট ফর্মুলা। খুব দ্রুত আপনি রেজাল্ট পাবেন। এবং এই নেচার 9-এর ক্ষেত্রে 9টা খুব চমৎকার। নট অনলি বাংলাদেশ, ইন্ডিয়া, কোরিয়া তা না, ওয়ার্ল্ড এর মধ্যে 9টা ওয়ান্ডারফুল হার্বস বলা হয় যে 9টা হার্বসকে। এই 9টা হার্বস দিয়ে মূলত আমাদের নেচার 9 ফুড সাপ্লিমেন্টটা তৈরি করা, যার মধ্যে ম্যাঙ্গোস্টিন, জিংসেং, শিগ্রু, ব্ল্যাকবেরি, ব্ল্যাক চেরি, এল্ডারবেরি, সিভাকথান, মুলেথি, মুসেল সাফেদ এবং শত ওয়ার্ব, শতমূল বলে বাংলাদেশে আর কি। এই 9টা ওয়ান্ডারফুল হার্বস দিয়ে কিন্তু এটা তৈরি করা। এবং এইটার খুব চমৎকার যতগুলো উপকারিতা আছে, তার মধ্যে অনেক একবারে, মানে এটা ফুল বডি ওয়েলনেস, পুরো একবার মাথার চুল থেকে পায়ের নখ পর্যন্ত
এই নেচার নাইনের একটা বেনিফিট আছে। তার মধ্যে একটা বেনিফিট নিয়ে আমরা আলোচনা করব, সেটা হচ্ছে পুরুষদের প্রোস্টেট হেলথ নিয়ে আমরা একটু আলোচনা করব অল্প একটু, 2 থেকে 3 মিনিট। প্রোস্টেট হেলথ বলতে কি? এই হচ্ছে আমাদের ব্ল্যাডার, প্রোস্টেট হচ্ছে এই নিচের অংশটুকু প্রোস্টেট, আর নিচেরটা হচ্ছে ইউরেথ্রা, যেটা দিয়ে মূলত আমাদের ইউরিনটা বা প্রস্রাবটা পাস হয়। নর্মাল প্রোস্টেটটা হচ্ছে হাতের বাম পাশে যেটা আছে সেটা হচ্ছে নর্মাল প্রোস্টেট, আপনি যদি জুম দিয়ে দেখেন আপনারা দেখতে পারবেন ক্লিয়ারলি। আর এনলার্জ প্রোস্টেট মানে হচ্ছে আপনার এই প্রোস্টেটটা ফুলে যাবে। দেখেন, প্রোস্টেট ফুলে থাকার কারণে কি হয়েছে, আপনার যে ইউরিন পাস হওয়ার জন্য যে লাইনটা ইউরেথ্রা, এটা কিন্তু চেপে গেছে। এবং যাদের প্রোস্টেট হেলথের সমস্যা আছে পুরুষদের ক্ষেত্রে, কারণ প্রোস্টেট হরমোনটা কিন্তু পুরুষদের প্রোস্টেস্টেরন প্রোজেস্টেরন, এই প্রোস্টেট হেলথের ক্ষেত্রে আপনার যত পুরুষের প্রোজেস্টেরন বা প্রোস্টেট হেলথে প্রবলেম আছে তারা দেখবেন তাদের প্রস্রাব করতে দেখবেন দীর্ঘ সময় লাগে। কারণ হচ্ছে তাদের এই ইউরেথ্রাটা কি চেপে যায়, সংকুচিত হয়ে যায়। এবং এইটাই কিন্তু প্রোস্টেট হেলথের এনলার্জ প্রোস্টেটের সবচেয়ে বড় সমস্যা। এবং একটা সময়ের পরে এই জায়গাটা ক্ষত হয়ে এক সময়ের পর কিন্তু প্রোস্টেট ক্যান্সার হওয়ার একটা ঝুঁকি তৈরি হয়ে যায়। এবং এই প্রোস্টেট মানে এনলার্জ প্রোস্টেট হওয়ার অনেকগুলো কারণ আছে। তার মধ্যে আমরা ফ্রি রেডিকেল আছে যেটা মুক্ত বাতাসে চলাফেরা করে, আমাদের স্ট্রেস, আমরা যদি খুব বেশি স্ট্রেসে থাকি, হ্যাঁ, তাহলে কিন্তু প্রোস্টেট এনলার্জ হওয়ার একটা চান্স মানে সম্ভাবনা আছে, ক্ষতিগ্রস্ত হওয়ার। নাম্বার 3 হচ্ছে পুয়ার ডায়েট অর নিউট্রিশন। যে প্রোস্টেট হেলথের জন্য আমাদের যে খাবারগুলো নেওয়া দরকার ওই খাবার কিন্তু আমরা নিচ্ছি না। আপনি খেয়াল করেন, আপনি দেখবেন আমাদের নেচার নাইনের মধ্যে কিন্তু ম্যাঙ্গোস্টিন এবং জিনসেং আছে, যে দুইটা খাবার প্রোস্টেট হেলথের জন্য কিন্তু খুব গুরুত্বপূর্ণ, জিনসে এবং ম্যাঙ্গোস্টিন। আসলে আমরা প্রোস্টেট নিয়ে আরেকটু আলোচনা করি। সেটা হচ্ছে আমরা যদি গ্রাফ দেখি যে কোন একটা মানুষের, এটা হচ্ছে ইউরোপিয়ান মানে ইউরোপিয়ান সাইড থেকে অবজার্ভ করা, সেটা হচ্ছে 30 থেকে 40%, 40 বছর বয়সী যারা, তারা 10% পিপল মেল, 10% পুরুষ প্রোস্টেট হেলথে থাকেন। 40 থেকে 50, 30% চলে যায়, দেখেন 20% বেড়ে গেছে। আবার 50 থেকে 60, 50% হয়ে গেছে। 60 থেকে 70, 80% হয়ে গেছে। বাংলাদেশে তো এটা আরো আগে হয়ে যায়, এই পার্সেন্টেজটা আরো আগে যায়। ঠিক আছে? তো এই প্রোস্টেট হেলথের জন্য নেচার নাইনটা কিন্তু খুব চমৎকার একটা খাবার। এবং আমরা নেচার নাইনে যদি একটু সামারি করি, সেটা হচ্ছে ফুল বডি অয়েল, যেটা কথা আমরা বলতেছিলাম, আপনার হার্ট হেলথ, ডাইজেস্টিভ হেলথ, রেসপিরেটরি হেলথ, সার জন্য যেটাকে বলে ইউরিনারি হেলথ, রিপ্রোডাক্টিভ হেলথ, যাদের বাচ্চা কাচ্চা কনসিভ হয় না, যদি সেটা হরমোন ইমব্যালেন্সের কারণে হয়ে থাকে, আপনি চাইলে নেচার ন্যানটা আপনি ট্রাই করতে পারেন। এবং পাওয়ারফুল ফর ম্যান এন্ড ওমেন, রিসার্চ এন্ড হিস্টোরিক্যালি প্রুভেন, এটা নিয়ে কথা বলেন। সুপারিয়র কম্বিনেশন অফ 11 হার্স, 9টা হচ্ছে মূল উপাদান, আরো 2টা এর সাথে সাবসিডারি হিসেবে দেওয়া আছে। 100% হালাল এবং গ্লুটেন ফ্রি। এক্সট্রাক্ট ফর্মুলা, যেহেতু এক্সট্রাক্ট ফর্মুলায় তৈরি করা, সেক্ষেত্রে গ্লুটেনের কোনো প্রয়োজন আমাদের এখানে হয় না। খুব চমৎকার একটা প্রোডাক্ট নেচার নাইন, খুব চমৎকার একটা প্রোডাক্ট। আচ্ছা, তারপর হচ্ছে গ্লুকোমার্ক, এটা হচ্ছে মূলত ডায়াবেটিক্স এর পেশেন্টদের জন্য, বা ডায়াবেটিক্স যারা আছেন তারা যদি কোনো ডায়াবেটিস পেশেন্ট থাকেন, তারা যদি কোনো ওষুধ ইনটেক করে থাকেন, পাশাপাশি ওষুধের পাশাপাশি আপনি গ্লুকোমার্কের এই ক্যাপসুলটা নিতে পারেন। এইটাও কিন্তু এক্সট্রাক্ট ফর্মুলা একটা চমৎকার সুপার ফুড ডায়েটারি সাপ্লিমেন্ট, এবং খুব চমৎকার একটা সুপার ফুড রেজাল্ট ওরিয়েন্টেড একটা প্রোডাক্ট কিন্তু আমাদের গ্লুকোমার্ক। এছাড়া আমাদের একটা পেস্ট আছে, নেটমার্ক 20 হার্বস টুথপেস্ট, যেটার মধ্যে কোনো ধরনের ফ্লোরাইড ব্যবহার করা হয় নাই, পিওর, অথেন্টিক এবং ইফেক্টিভ। তো আমরা যদি এই নো ফ্লোরাইড নিয়ে আলোচনা করি, সেটা হচ্ছে আমাদের এখানে যারা আমরা যদি যে কোনো জায়গায়, আমরা যদি কোনো টুথপেস্ট কিনতে যাই বাজারের কোনো একটা দোকান থেকে, আপনি দেখবেন পিছনে কিছু লেখা থাকে, ডিরেকশন থাকে, যে 12 বছরের নিচের বাচ্চারা ইউজ করতে পারবে না। যদি কেউ ইউজ করে ফেলে অথবা আপনি যদি পরিমাণে বেশি নিয়ে যান, তাহলে আপনি কোনো মেডিকেল সেন্টারে যাবেন যেখানে বিষ ক্লিয়ার করা হয়, বিষের রোগীদের চিকিৎসা দেওয়া হয়, ওইখানে যাবেন। আপনি ইউজ করতেছেন কিন্তু টুথপেস্ট, আপনাকে বলা হচ্ছে আপনি বেশি পরিমাণে ইনটেক করে ফেলে আপনি বিষ যেখানে ক্লিয়ার করা হয় সেখানে নিয়ে নিবেন। কারণ কি? কারণ হচ্ছে ফ্লোরাইডটাই হচ্ছে এক প্রকার বিষ, এর জন্য বলা হচ্ছে যে আপনি খুব বেশি পরিমাণে ফ্লোরাইড নেওয়া দরকার নাই। অথচ আপনি দেখেন, আমি সকালে ঘুম থেকে উঠে প্রথম যে কাজটা করি সেটা হচ্ছে দাঁত মাজি। তার মানে সকালটা শুরু হচ্ছে আমাদের বিষ দিয়ে, ফ্লোরাইড নামক এক প্রকার বিষ, যেটা আমাদের টুথপেস্টে আমাদের দাঁত পরিষ্কার করার জন্য মূলত ব্যবহার করা হয়। এবং ফ্লোরাইডের সাইড ইফেক্ট কি?
আপনি যদি গুগলে সার্চ দেন এরকম অনেক ধরনের সাইড ইফেক্ট পাবেন। তার মধ্যে জয়েন্ট প্রবলেম যাদের আছেন, একটা কথা আমি সবসময় বলি যে যাদের জয়েন্ট পেন আছে, আপনি যদি ফ্লোরাইড বেস কোনো টুথপেস্ট ব্যবহার করেন, আপনি সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হসপিটালে গিয়েও যদি ডাক্তার দেখান, আপনার জয়েন্ট পেন কমবে না। আপনি ফ্লোরাইড বেস পেস্ট থেকে আগে বের হইতে হবে, তারপরে আপনি আপনার জয়েন্ট পেন নিয়ে, জয়েন্ট প্রবলেম নিয়ে আপনি কাজ করেন, আপনি রেজাল্ট পাবেন। কোলন ক্যান্সারের মতো ভয়াবহ জিনিস ঘটায় ফ্লোরাইড। ডেন্টাল ফ্লোরোসিস, স্কেলেটাল ফ্লোরোসিস, থাইরয়েড প্রবলেমও ফ্লোরাইড ঘটাইতে পারে। এগুলো আমার কথা না, আপনি জাস্ট গুগলে সার্চ দিলে হবে যে ডিসঅ্যাডভান্টেজ অফ ফ্লোরাইড হুইচ কন্টেন্স ইন আওয়ার টুথপেস্ট। ওকে, আমাদের টুথপেস্টের যে ফ্লোরাইড আছে সেটা ক্ষতিকর দিকগুলো কি কি আপনি কিন্তু পেয়ে যাবেন। আসেন, তো সেই আঙ্গিক থেকে ফ্লোরাইডকে বাইপাস করে 100% ন্যাচারালি 20টা এসেনশিয়াল হার্বস দিয়ে মূলত আমাদের টুথপেস্টটা তৈরি করা। 20টা এসেনশিয়াল হার্বস, 20 প্রকারের হার্বস। আপনি দেখবেন বাজারে হয়তো কোনো একটা পেস্ট আছে, সেটা হচ্ছে কি কালি দিয়ে, কালি বলতে ইয়ে আর কি, কি বলে, কয়লা, কয়লা দিয়ে, চারকোল বলা যেটাকে আর কি। কেউ হয়তো নিম দিয়ে অ্যাডভার্টাইজমেন্ট করতেছে, কেউ ননি দিয়ে অ্যাডভার্টাইজমেন্ট করতেছে, কেউ অ্যালোভেরা দিয়ে অ্যাডভার্টাইজমেন্ট করতেছে, কেউ হয়তো তুলসী দিয়ে অ্যাডভার্টাইজ করছে। বাট মজার ব্যাপার হচ্ছে এরকম 20টা জিনিসই কিন্তু আপনি আমাদের এই টুথপেস্টের মধ্যে পাবেন। এবং এই 20টা কিভাবে চয়েস করা হয়েছে, প্রাচীনকাল থেকে মানুষ যতগুলো এখন পর্যন্ত যে টপ 20 হার্বস যেগুলো দাঁতের জন্য উপকারী, মুখের জন্য উপকারী, দাঁতের গামের জন্য, মাড়ির জন্য উপকারী, সেগুলোকে মূলত চয়েস করে এই নেটমার্ক 20 হার্বস টুথপেস্টটা তৈরি করেছে। এবং 100% অর্গানিক, কোনো ধরনের আর্টিফিশিয়াল বা কেমিক্যাল বেস কোনো কিছু এখানে ব্যবহার করা হয় নাই। 100% অর্গানিক, পিওর অ্যান্ড ন্যাচারাল। এবং আপনি যে আমাদের পেস্টটা দেখেন, পেস্টের গায়ের মধ্যে কিন্তু লেখা আছে 100% ভেজ, অর্থাৎ এখানে কোনো ধরনের আর্টিফিশিয়াল কোনো কিছু এখানে ব্যবহার করা হয় না। কনসার্ন ফ্রি, কোনো ধরনের কনসার্ন ফ্রি মানে আপনি বাচ্চা থেকে বয়স্ক পুরো ফ্যামিলির জন্য আপনি ব্যবহার করতে পারবেন। ব্রাশিং উইথ ফোম অ্যান্ড ফ্লেভার হোয়াইটনেস টিথ। এবং বলা হয়ে থাকে যে আহ, আপনার দাঁতের জন্য, দাঁতের গ্লিমের জন্য নেটমার্ক 20 হার্বস টুথপেস্ট হচ্ছে ওয়ান অফ দ্য বেস্ট টুথপেস্ট অন দ্য মার্কেট। ওয়ান অফ দ্য বেস্ট বলবো না, আমি বললাম যে ওয়ান অফ দ্য বেস্ট বলতে ওইটাই বলে মার্কেটিং এর ভাষায়। তবে আমার কাছে মনে হয় যে এতগুলো উপাদান দিয়ে তৈরি করা কোনো পেস্ট আমার জানা মতে আমি পাই নাই। ঠিক আছে, সো ফর্মুলেটেড ফর দ্য এন্টায়ার ফ্যামিলি টু ইউজ, পুরো পরিবারের জন্য মূলত ব্যবহার করা হিসেবে, মানে ব্যবহার করা যায় সেই হিসাবে এটাতে ফর্মুলেটেড করা। নেটমার্ক 20 টুথপেস্ট কন্টেইনস অনলি দ্য হাইস্ট কোয়ালিটি ইনগ্রিডিয়েন্টস, যেটা আমি একটু আগে বললাম। কোয়ালিটি চুজ, ইনগ্রিডিয়েন্টস চুজের ক্ষেত্রে 100% পিওর, অথেন্টিক এবং কোয়ালিটি ফুল ইনগ্রিডিয়েন্টস দিয়ে মূলত টুথপেস্টটা তৈরি করা। এবং খুব চমৎকার একটা টুথপেস্ট কিন্তু আমাদের নেটমার্ক 20 হার্স টুথপেস্ট। ঠিক আছে, এই 4টা প্রোডাক্ট আপাতত নেটমার্কের মানে এখন সরবরাহ করতে, বাজারজাত করছে, সেল করতেছে। আমাদের আরো কিছু প্রোডাক্ট পাইপলাইনে আছে, খুব শীঘ্রই হয়তো আপনি এদের সম্পর্কে জানতে পারবেন। তো আমরা প্রোডাক্ট নিয়ে আলোচনা করলাম হেলথ এন্ড নিউট্রিশনের সেক্টরে, বাট ডিস্ট্রিবিউশন এবং ট্রেড দেখেন, বর্তমান সময়ের প্রোডাক্ট সেল করার জন্য, দ্রুত স্বল্প সময়ে অনেক বেশি প্রোডাক্ট সেল করার জন্য দুইটা জিনিসকে মাধ্যম হিসেবে ধরা হয়। একটা হচ্ছে নেটওয়ার্ক মার্কেটিং বা ডিরেক্ট সেলিং, নাম্বার 2 হচ্ছে ইন্টারনেট। এবং আমরা যেহেতু নেটওয়ার্ক মার্কেটিং কনসেপ্ট নিয়ে কথা বলছি, সেটা নিয়ে আমরা যদি কথা বলি, এখানে কোনো ধরনের ওপেনিং আওয়ারের কোনো লিমিটেশন নাই যে আপনার সকাল 8টা বাজে দোকান খুলতে হবে, অফিসে যাইতে হবে, আবার রাত 8টার মধ্যে বন্ধ করতে হবে, এমন কোনো লিমিটেশন নাই। আপনি চাইলে আপনার ফ্রি টাইমে যে কোনো সময় আপনি কাজ করতে পারবেন। হাইয়েস্ট কোয়ালিটি প্রোডাক্টস, এটা নিয়ে আমরা আলোচনা করলে এতক্ষণ। পার্সোনাল কাউন্সিলিং বা সার্ভিস, পার্সোনাল ভাবে আপনি ওয়ান টু ওয়ান কাউন্সিলিং আপনি করতে পারবেন। ট্রাই আউট, টেস্ট এন্ড এভালুয়েট দ্য প্রোডাক্টস। আপনি চাইলে যে বিজনেস করতে হবে শুধু তা না, আপনি চাইলে টেস্টও করতে পারেন যে আমার তো একটা প্রোডাক্ট দরকার, আমি একটা প্রোডাক্ট ইউজ করে দেখি। ডেলিভারি অ্যাট ইউর ডোর, যে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনি প্রোডাক্ট অর্ডার করবেন, কোম্পানি আপনাকে, বা আপনি যার মাধ্যমে এখানে আসছেন তার কাছে আপনি যদি যান, সে আপনাকে হেল্প করবে, অথবা কোম্পানিকে যদি আপনি অর্ডার করেন, একবার আপনার বাসায় গিয়ে কোম্পানির প্রোডাক্টটা পৌঁছায় দিচ্ছে। স্যাটিসফ্যাকশন গ্যারান্টেড।
এবং নেটওয়ার্ক মার্কেটিং বিজনেসের ক্ষেত্রে সবচেয়ে বড় যে জিনিসটা সেটা হচ্ছে এই বিজনেস ফর ইউরসেলফ বাট নেভার বাই ইউরসেলফ। আর বিজনেসটা নিজের জন্য করবেন, কিন্তু একা একা আপনি করতে পারবেন না। আসেন আমরা আরেকটু আলোচনা করি নেটওয়ার্ক মার্কেটিং নিয়ে। আমরা যদি রিটেল বিজনেসের রেভলিউশনটা দেখি, এইটা কিন্তু খুব চমৎকার এবং একটু টাইম লাগে এটা আলোচনা করতে, তো সেই হিসাবে আমরা আজকে খুব সময় নিয়ে আলোচনা করবো না, জাস্ট আমরা একটু তিনটা ফেজ নিয়ে আলোচনা করে যাব। এখানে যদি মার্কেটিং এর কোনো স্টুডেন্ট থাকেন যারা মার্কেটিং নিয়ে একটু বিস্তর পড়াশোনা করছেন, তারা হয়তো বুঝবেন ব্যাপারটা খুব ক্লিয়ারলি, বাট অন্যরা হয়তো একটু ঠান্ডা মাথায় একটু নিলে বুঝতে পারবেন যে রিটেল ডিস্ট্রিবিউশন, রিটেল মানে কি আমরা যে দোকান থেকে প্রোডাক্টটা নেই এটাকে বলে রিটেল ডিস্ট্রিবিউশন। এই রিটেল ডিস্ট্রিবিউশনে ফেজ ওয়ান বলা হয় 1800 সাল পর্যন্ত, এর আগ থেকে মানে সেলের ওয়ান নাম্বার ডে ওয়ান থেকে 1800 সাল পর্যন্ত এটাকে বলা হয় বার্টার সিস্টেম। বার্টার মানে বিনিময় প্রথা। আমার কাছে 5 কেজি দুধ আছে, তোমার কাছে 2 পিস কি 5 কেজি তোমার কাছে কি মাছ আছে, এবার আমার মাছ দরকার, তোমার দুধ দরকার, এবার আমার দুধ আমি তোমাকে দিলাম, তুমি আমাকে মাছ দিলা, এটাকে বলা হয় বার্টার সিস্টেম, বিনিময় প্রথা। আমার কাছে স্বর্ণ আছে, তোমার কাছে খাবার আছে, আমি তোমাকে স্বর্ণ দিলাম, তুমি আমাকে খাবার দিলা, এটা বিনিময় প্রথা, এটাকে বলা হয় এগ্রিকালচারাল এজ। এইটা মূলত 1800 সাল পর্যন্ত ছিল। 1800 সালের পরে একটা রেভলিউশন ঘটলো, যখন ইন্ডাস্ট্রিয়াল এজ চলে এলো, তখন হচ্ছে কি বিভিন্ন ধরনের ডিপার্টমেন্টাল স্টোর তৈরি হইলো, বিভিন্ন ধরনের সুপার মার্কেট তৈরি হইলো, বিভিন্ন ধরনের ফ্রাঞ্চাইজি সিস্টেম তৈরি হইলো। যখন ইনফরমেশনটা ওপেন হয়ে গেল, বিশেষ করে ইন্টারনেট যখন ঢুকলো, যখন লাইমলাইটে ইন্টারনেট চলে আসলো, তখন মূলত ইনফরমেশন এজ চলে আসলো 1970 থেকে বর্তমান সময় পর্যন্ত। তখন টোটাল রিটেলটা চলে গেল কোথায়? রিটেলটা নির্ভর করতেছে টেলিভিশন বা টেলিমার্কেটিং, যেরকম টেলিভিশন মোবাইল টোবাইল যাই বলেন না কেন, টেলিমার্কেটিং, মেসেজ টেসেজ এগুলো, টিভি মার্কেটিং, ডিরেক্ট সেলিং এবং ই কমার্স, এই কয়টা সেক্টরের কাছে টোটাল রিটেল ডিস্ট্রিবিউশনটা চলে গেল। আমরা যদি সহজ ভাবে দুইটা দেখি, দেখেন অ্যামাজনের কিন্তু একটা শোরুম নাই, অথচ অ্যামাজন হচ্ছে পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় রিটেল চেইন শপ, অথচ এদের একটা শোরুম কিন্তু ওদের নাই। সো এর মধ্যে ওয়ান অফ দ্য বেস্ট রিটেল ডিস্ট্রিবিউশনের জন্য বর্তমান সময়ে ওয়ান অফ দ্য বেস্ট হচ্ছে ডিরেক্ট সেলিং বা নেটওয়ার্ক মার্কেটিং। যাই হোক, যদি আমরা ডিটেল আলোচনা করবো কোনো একটা সময়। তো আমরা যদি আরেকটু দেখি মার্কেটিং 3.0, মার্কেটিং এর তিনটা মাধ্যম আছে। তার মার্কেটিং ওয়ান হচ্ছে প্রোডাক্ট ওরিয়েন্টেড, যেখানে প্রোডাক্টের উপর পুরো ফোকাস দেওয়া হতো, কারণ প্রোডাক্ট চাহিদার তুলনায় প্রোডাক্ট খুব কম থাকতো, সেসব প্রোডাক্ট তৈরি করতে পারলে অটোমেটিক্যালি সেল হইতো। বাট যখন একাধিক কোম্পানি একই প্রোডাক্ট তৈরি করতেছে, তখন ওই প্রোডাক্টটাকে সেল দেওয়ার জন্য ফোকাসটা চলে গেল কাস্টমারের কাছে, কারণ কাস্টমার যে প্রোডাক্টটা কিনবে সেই কোম্পানিটা মূলত লাভ থাকবে, সেই কোম্পানিটা মূলত ব্যবসা করে টিকে থাকতে পারবে। মার্কেটিং 2.0 হলে কি কাস্টমার ওরিয়েন্টেড, কাস্টমার ইজ অলওয়েজ রাইট, ওই সময় ওই ধারণাটা তৈরি হলো। মার্কেটিং 3.0 যেটা বর্তমান সময়ে সবচেয়ে টাফেস্ট মার্কেটিং, সেটা হচ্ছে হিউম্যান ড্রিভেন মার্কেটিং, যেটাকে ভ্যালু ড্রিভেন মার্কেটিং বলা হয়। মানে মানুষকে আপনি শুধু কাস্টমার হিসেবে বিবেচনা করতে হবে না, আপনাকে একজন হিউম্যান বিং হিসেবে বিবেচনা করতে হবে, এবং একজন মানুষকে আপনি যত বেশি প্রায়োরিটি দিবেন আপনার তত বেশি প্রোডাক্ট সেল হবে। মানে একজন কাস্টমারকে শুধু কাস্টমার হিসেবে দেখলে আপনাকে হবে না, আপনাকে একজন কি হিউম্যান বিং হিসেবে তার আবেগ অনুভূতি সম্পর্কে আপনাকে জানতে হবে। মজার ব্যাপার হচ্ছে এই ভ্যালু ড্রিভেন মার্কেটিং এর যতগুলো প্রসেস আছে, তার মধ্যে সবচেয়ে ডিমান্ডেবল এবং ইজিয়েস্ট প্রসেস হচ্ছে নেটওয়ার্ক মার্কেটিং প্রসেস, যেটাকে বলা হয় মার্কেটিং 3.0। তার মানে বিভিন্ন ভাবে আমরা যদি দেখি, বিভিন্ন অ্যাঙ্গেল থেকে দেখি, নেটওয়ার্ক মার্কেটিং এর একটা অস্তিত্ব এবং ভবিষ্যৎ দুইটাই কিন্তু আছে। এবং এইখানে যদি আমরা আরেকটু দেখি যে আমরা বর্তমানে যে প্রোডাক্টটা নেই, আমরা যে প্রোডাক্টটা একটা দোকান থেকে কিনি, সেটা কেমন, একটা প্রডিউসার যে প্রোডাক্টটা তৈরি করে একটা এজেন্টের কাছে আসে, এজেন্ট আবার হোলসেলে সেল করে, হোলসেল আবার রিটেলারে সেল করে, রিটেল থেকে কাস্টমারটা আমরা পাই। সাথে এখানে অ্যাড হয়, আমাদের অ্যাডভার্টাইজমেন্ট, যেমন একটা কলম কত ভালো, সচিন টেন্ডুলকার যখন একটা অ্যাড দিচ্ছে, অথবা শাহরুখ খান একটা ফেয়ার অ্যান্ড হ্যান্ডসাম অ্যাড দিচ্ছে, অথবা ঐশ্বরিয়া রায় লরিয়ালের অ্যাড দিচ্ছে, উনি কি একটা ফাও ফাও দিচ্ছে যে লরিয়ালের এই এটা আমার কাছে খুব ভালো লাগছে এই জন্য আমি এটা অ্যাড দিচ্ছি, তা না। তাদেরকে কোটি কোটি টাকা কিন্তু দিতে হচ্ছে, এবং মজার ব্যাপার হচ্ছে এই টাকাটা কিন্তু কোম্পানি তার পকেট থেকে দিচ্ছে না, এই টাকাটা কিন্তু আমি যে নিচ্ছি ওইখান থেকে মূলত ঢুকতেছে। এবং বলা হয়ে থাকে অ্যাভারেজে প্রায় 75% টাকা আপনার একটা প্রোডাক্টের 75% টাকা মূলত অ্যাডভার্টাইজমেন্টে চলে যায় বা এই মাধ্যমগুলো চলে, এটাকে বলা হয় ট্রেডিশনাল মার্কেটিং সিস্টেম। আর নেটওয়ার্ক মার্কেটিং সিস্টেম হচ্ছে, এর কনসেপ্ট হচ্ছে প্রডিউসার প্রোডাক্ট তৈরি করবে, কোম্পানি প্রোডাক্ট তৈরি করবে, ডিস্ট্রিবিউটর মূলত প্রোডাক্টটা নিবে,
সরাসরি কাস্টমারের কাছে সেল করে দিবে, এবং এই টোটাল 75% টাকার যে হিসাবটা, এটা ডিস্ট্রিবিউটরের কাছে একটা পার্সেন্টেজ একটা প্ল্যানে ডিস্ট্রিবিউটরকে দিয়ে দেওয়া হবে। এই জন্য বলা হয় বাই সেলিং ইনফরমেশন। দেখেন আপনি আমি কি করছি, ইনফরমেশন তো সেল করতেছি, তাই না? এই জন্য বলা হয় বাই সেলিং ইনফরমেশন অ্যান্ড অর্ডিনারি পিপল গেট অ্যান এক্সট্রাঅর্ডিনারি লাইফস্টাইল, এবং এইটাকে বলা হয় মূলত নেটওয়ার্ক মার্কেটিং সিস্টেম। সেই নেটওয়ার্ক মার্কেটিং সিস্টেমের মধ্যে অনেকগুলো বই আছে, আপনি চাইলে পড়তে পারেন। অনেক বই আছে নেটওয়ার্ক মার্কেটিং নিয়ে, অনেক অনেক বই আছে বর্তমান সময়ে। আপনি যেহেতু নেটেও ডাউনলোড করে অনেক বই পড়তে পারেন যদি আপনার জানার আগ্রহ থাকে। সেই নেটওয়ার্ক মার্কেটিং সিস্টেমের মধ্যে বাংলাদেশের একক মালিকানায় একটা কোম্পানি চালু হইলো, যার নাম হচ্ছে নেটমার্ক বাংলাদেশ লিমিটেড, যেটা 9 ধরনের মূলত আপনাদেরকে দিয়ে থাকে: রিপারচেজ ক্যাশব্যাক, রেফারেল বোনাস, ম্যাচিং বোনাস, জেনারেশন বোনাস, লিডারশিপ বোনাস, র্যাঙ্ক অ্যান্ড রিওয়ার্ড বোনাস এবং রয়্যালটি বোনাস। আমরা যেহেতু এটা মার্কেটিং প্ল্যানের ব্যাপার, আপনি যার মাধ্যমে আসছেন, আমার টোটাল আলোচনা যদি আপনার কাছে মনে হয় যে না এইটা দিয়ে আমি একটা ভালো লাইফস্টাইল লিড করতে পারবো, বা এই প্রোডাক্টটা আমার দরকার, যেহেতু আমার দরকার আরো 10 জন পিপলের দরকার হইতে পারে, আপনার সবচেয়ে ভালো হয় আপনি যার মাধ্যমে এখানে আসছেন তার সাথে একটু কাগজে কলমে যদি বসতে পারেন, অথবা জুমে বসলে, অনলাইনে বসলে টাইম নিয়ে মানে 40-50 মিনিট টাইম নিয়ে বসবেন, উনি আপনাকে ভালোভাবে কনসেপ্টটা ক্লিয়ার করে দিতে পারবে। জাস্ট আমি একটু টাচ করে যাব 9টা আলোচনা। এনআরসি ডিসকাউন্ট মানে শুরুতে আপনি চাইলে নেটমার্কেট রেজিস্টার্ড কাস্টমার হয়ে যান, আপনি শুরুতে 5% ডিসকাউন্টে প্রোডাক্ট কিনতে পারবেন, এবং কোম্পানি আপনাকে একটা ইউনিক আইডি দিয়ে দিবে 9 ডিজিটের। এই আইডি দিয়েই মূলত আপনি নেটমার্কের সাথে সম্পর্কিত, নেটমার্কের সাথে বিজনেস করবেন। যত ধরনের আয় ইনকাম আপনি করবেন, এই আইডির থ্রুতে আপনাকে মূলত ইনকামটা প্রোভাইড করা হবে। নাম্বার 2 হচ্ছে, আপনার একবার রেজিস্টার্ড হয়ে গেলে যে কোনো প্রোডাক্ট আপনি কিনবেন, আপনি 20% ডিসকাউন্টে প্রোডাক্টটা কিনতে পারবেন। পাশাপাশি ওই 20 যতগুলো প্রোডাক্ট কিনবেন প্রত্যেক মাসে হিসাব হবে যে আপনি কত টাকার প্রোডাক্ট কিনেছেন। এই হিসাবের উপরে আপনি আবার 5 থেকে 14% পর্যন্ত রিপারচেজ ক্যাশব্যাক করতে পারবেন, যে আপনি যদি প্রোডাক্টটা কারোর কাছে ইনফরমেশন সেল করেন, প্রোডাক্টটা সেল করেন, অথবা নিজে যদি কনজিউম করেন। যে আপনার বাসার মধ্যে একটা স্পিরুলিনা, একটা গ্লুকোমার্ক, একটা নেশারলাইন, 2টা টুথপেস্ট লাগলো, আপনি টোটাল এটা পারচেস করবেন 20% ডিসকাউন্টে। পাশাপাশি মাস শেষে আপনার টোটাল যে পারচেসটা হয়েছে সেই পারচেসের উপর আপনি 5 থেকে 14% পর্যন্ত ক্যাশব্যাক পাবেন কোনো কন্ডিশন ছাড়া। আপনি চাইলে এখানে টিম ক্রিয়েট করে বিজনেস করতে পারবেন। আপনি চাইলে এখানে যে কোনো ব্যক্তিকে নিজেও রেফারেল করতে পারবেন, যে আমার পরিচিত একজন ব্যক্তি আছে সেই বিজনেসটা করতে যাচ্ছে, তাকে আপনি রেফারেল করবেন। উনি যা পারচেস করবে ওনার প্রথম যে প্যাকেজের উপর আপনি 20% ডিসকাউন্ট পাবেন। এবং মজার ব্যাপার হচ্ছে রেফারেলটা করতে পারবেন আপনি আনলিমিটেড, এখানে কোনো কন্ডিশন, কোনো ধরনের শর্ত এখানে নাই। নাম্বার 5 হচ্ছে ম্যাচিং বোনাস, 1:1 পেয়ার। প্রত্যেক পেয়ারের ভ্যালু হচ্ছে 640 টাকা পার ডে। আপনি হাইয়েস্ট 17টা পেয়ার নিতে পারবেন, তার মানে শুধু ম্যাচিং বোনাস বাবদ। আদার্স 9টা ইনকামের মধ্যে একটা ইনকাম হচ্ছে ম্যাচিং বোনাস। এই ম্যাচিং বোনাস বাবদ আপনি পার ডে প্রায় 10,880 টাকা এখান থেকে ইনকাম করার সুযোগ আছে। 10,000 প্লাস পার ডে শুধু ম্যাচিং বোনাস ইনকাম করার সুযোগ আপনার আছে। এছাড়া আমাদের খুব চমৎকার একটা বোনাস আছে যেটাকে বলা হয় জেনারেশন বোনাস। 10 to 4% আপ টু 10th লেভেল, অর্থাৎ আপনার টিমে যারা পিপল গুলো থাকবে ওনারা যে ইনকামটা করবে, সেই ইনকামের উপর যেহেতু আপনার মাধ্যমে ওই লোকগুলো আসছে বা আপনার তত্ত্বাবধানে আছে, তাদের টোটাল সেল থেকে আপনি একটা বোনাস পাবেন, সেটাকে বলা হয় জেনারেশন বোনাস। এছাড়া আমাদের আছে লিডারশিপ বোনাস। আমাদের 5টা লাইনে মূলত লিডারশিপ বোনাস দেওয়া হয় 5% থেকে 2% পর্যন্ত। এইটাও একটা হিউজ একটা ইনকাম, এবং এটা হচ্ছে মূলত রিপার্চেজের উপর ডিপেন্ড করে। এবং আমাদের র্যাঙ্ক অ্যান্ড রিওয়ার্ড আছে, চমৎকার র্যাঙ্ক অ্যান্ড রিওয়ার্ড আছে আমাদের এখানে, যে আপনার ইনকামটা আপনি করবেন, পাশাপাশি রিকগনিশন বলেন, পাশাপাশি বিদেশ ঘোরা বলেন, দেশে ঘোরা বলেন, ভ্রমণ বলেন, মানে সকল কিছু সুযোগ সুবিধা আপনি চাইলে এখান থেকে নিতে পারবেন। পাশাপাশি লাস্ট যে আমাদের কম্পেনসেশন প্ল্যানের যে ইনসেনটিভ বা যে ইনকাম প্ল্যানটা, সেটা হচ্ছে রয়্যালটি। সেটা হচ্ছে কোম্পানি টোটাল 1 বছরে যে লাভটা করবে সে লাভের 5% তাদের ডিস্ট্রিবিউটরদেরকে, টপ 3 র্যাঙ্কে যারা থাকবেন তাদেরকে মূলত এটা শেয়ার করে দিবে বাৎসরিক। ঠিক আছে? সো আলোচনা আমাদের মোটামুটি এখানে শেষ। জাস্ট 2-3টা কথা বলে আমরা প্রোগ্রামটা শেষ করে দিব। সেটা হচ্ছে রিচার্ড ব্র্যানসনের একটা কোটস আছে, ওনার এই কথাটা আমার কাছে খুব ভালো লাগে। ভার্জিন ভার্জিন কোম্পানির মালিক রিচার্ড ব্র্যানসন, উনি একটা কথা বলছে
যে ইফ সামওয়ান, কেউ যদি তোমাকে একটা অ্যামেজিং অপরচুনিটি অফার করে, এবং তুমি অফার করার পর তুমি শুনলা, শোনার পর তুমি কনফিউজ যে তুমি এটা করতে পারবা কি করতে পারবা না, কিন্তু তোমার কাছে অপরচুনিটি অ্যামেজিং মনে হয়েছে, তাহলে প্রথমে হচ্ছে তুমি আগে ইয়েস বলো যে হ্যাঁ এটা আমি করব। তারপরে হচ্ছে শিখো যেটা কিভাবে করতে হয়। এবং এই কোর্সটা ব্যক্তিগতভাবে আমার কাছে খুব ভালো লাগে। ইফ সামওয়ান অফার্স ইউ অ্যান অ্যামেজিং অপরচুনিটি এন্ড ইউ আর নট শিওর, ইউ ক্যান ডু ইট। যে তুমি শিওর না তুমি এটা করতে পারবা, তোমার দ্বারা হবে কি হবে না, যদি তোমার কাছে অপরচুনিটিটা অ্যামেজিং মনে হয়, সহজ, মানে খুব আকর্ষিত মনে হয়, তাহলে তুমি প্রথমে কি বলবা, ইয়েস বলো। এরপর তুমি শিখো এটা কিভাবে করতে হয়। তো নেটওয়ার্ক মার্কেটিং, ডিরেক্ট সেলিং সম্পর্কে আমাদের অনেক ধরনের কনসেপ্ট আছে, যেটা হচ্ছে একটা, আমার কাছে মনে হয় একটা অন্ধ লোকের হাতি দেখার মতো। ব্যাপারটা কেমন, একজন অন্ধ লোক যখন হাতির লেজ ধরে তখন তার কাছে মনে হয় এটা একটা কি, লেজের উপরে ধর মনে হয় একটা দড়ি, তখন লেজের নিজের অংশ ধরে, যে তার কাছে মনে হয় একটা ব্রাশের মতো। সে যখন একটা পা ধরে, হাতির পা যখন মনে হয় তার কি, তার কাছে মনে হয় একটা পিলারের মতো। সে যখন কান ধরে তখন তার কাছে মনে হয় এটা একটা কুলার মতো। যখন সে সুর ধরে তখন তার কাছে আরেকটা ফিলিং আসে। যখন সে পিঠ ধরে তখন তার কাছে আরেকটা ফিলিং আসে। আর যখন আপনি পুরো জিনিস একসাথে দেখবেন তখন আপনাকে মনে হয় যে এটা একটা হাতি। আর নেটওয়ার্ক মার্কেটিং নিয়ে আমি, আপনার যদি কোনো ধরনের কনসেপ্ট থাকে, আমি আপনাকে বলবো আপনি আংশিক আংশিক না দেখে পুরো সিনারিওটা আপনি একবারে দেখেন, A to Z, ফার্স্ট টু লাস্ট আপনি দেখেন। দেখার পরে আপনি একটা কমেন্ট করেন যে ভাই হ্যাঁ নেটওয়ার্ক মার্কেটিং কনসেপ্টটা আমার কাছে এরকম মনে হয়েছে, এবং এটা এই পরিমাণ জিনিস। সো লাস্ট অফ অল, শেষ অংশ আমরা হাতের একটা গল্প নিয়ে জানি, শেষ করে প্রোগ্রামটা। সেটা হচ্ছে আপনি যখন কোনো সার্কাসে যদি দেখেন আগুন লাগে, এবং সার্কাসে আগুন লাগার ফলে কোনো প্রাণী যদি মারা নাও যায়, একটা প্রাণী কিন্তু কমন মারা যায়, সেটা হচ্ছে হাতি। কেন? কারণ হচ্ছে আপনি দেখবেন হাতির পায়ের মধ্যে কিন্তু ছোট্ট একটা চিকন রশি বা একটা চেইন দিয়ে কিন্তু একটা ছোট্ট একটা খুঁটি গেড়ে কিন্তু হাতিকে আটকায় রাখা হয়। আর আপনি তো বলতে পারেন যে ভাই, হাতির মতো একটা প্রাণী, সেটা ছোট্ট একটা চেইন বা পাতলা একটা চেইন বা একটা দড়ি, এটা ছিঁড়ে কি যাইতে পারে না? পারে। বাট হাতির বিলিফ কনসেপ্টটা তৈরি হয়ে আছে যে এই দড়ি সে ছিঁড়তে পারবে না। কিভাবে? যখন একটা হাতিকে ছোটবেলায় সার্কাসের টিমে নিয়ে আসা হয়, তখন হচ্ছে কি, একটা শক্ত চেইন দিয়ে, হাতে তো ছোট, শক্ত একটা চেইন দিয়ে তার পায়ের মধ্যে বেঁধে একটা খুঁটিতে বেঁধে রাখা হয়। এখন ও ও কিন্তু ছোটবেলা অনেক টানাটানি করে, টানাটানি করে কি করে, ওই চেইনটা আর ছিঁড়তে পারে না। তখন ঘটনাটা কি ঘটে, তার একবার দুইবার তিনবার পাঁচবার 10 বার যখন সে ট্রাই করে, যখন সে ছিঁড়তে পারে না, তার মনের মধ্যে একটা বিলিফ সিস্টেম বিল্ড আপ হয়ে যায় যে ভাই আমার দ্বারা মনে হয় এই চেইনটা ছেঁড়া সম্ভব না। একটা সময় হাতি অনেক বড় হয়ে যায়, অনেক বড় দীর্ঘকায় হয়, বা তার বিলিফ সিস্টেমে কিন্তু ওইটা কনসেপ্টটা থেকে যায় যে আমি মনে হয় এই চেনটা ছিঁড়তে পারবো না। এই জন্য কোথাও যদি আগুন লাগে হাতে কিন্তু সেখান থেকে বের হইতে পারে না। দ্য এলিফ্যান্ট ইজ হেল্ড ব্যাক নট বাই দ্য পুনি রোপ। হাতিটা কিন্তু মূলত মূলত ওই পাতলা দড়ি দিয়ে মানে আটকানো না, এটা শুধু আটকানো ইটস বিলিফ সিস্টেম, বাই ইটস বিলিফ সিস্টেম, মানে এটা হচ্ছে মূলত তার বিশ্বাস, বিশ্বাস দিয়ে আটকানো। প্রশ্নটা বলা হচ্ছে আর ইউ টু, আপনি আপনার জায়গা থেকে একটু চিন্তা করেন তো, যে আপনি কি আসলেই ওই বিলিফ সিস্টেমের মধ্যে আবদ্ধ, নাকি আপনি আসলেই একটু বড় কিছু করতে যাচ্ছেন। আপনি যাই করেন না কেন, পাশাপাশি আপনি নেটমার্ক আপনাকে অফার করতেছে, আপনি চাইলে আপনি যেই কাজই করেন না কেন সেটার পাশাপাশি আপনি পার্ট টাইম হিসেবে নেটমার্কটা শুরু করেন। আপনার লাইফের অনেক কিছু আছে যেটা আপনি পাইতে ভয় পাইতেন, চাইতে ভয় পাইতেন, সেগুলো নেটমার্ক আপনি আপনি চাইলে নেটমার্কের মাধ্যমে ক্যাপচার করতে পারবেন। এর জন্য বলা হয় অল থিং ইজ অল ইউর হেড, আপনার মাথার মধ্যে। এবং নেটমার্কের স্লোগানটা হচ্ছে এই জানেন, ডিসকভার ইউর ড্রিম। আপনি আপনার স্বপ্নকে আবিষ্কার করুন নেটমার্ক বাংলাদেশের মাধ্যমে। সবাইকে অসংখ্য ধন্যবাদ, লম্বা একটা সময় আমার সাথে ছিলেন, সবাই আছেন এখন পর্যন্ত, এজন্য সবার প্রতি কৃতজ্ঞতা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শুভরাত্রি।